হাই ফ্রেন্ড, চ্যাটার্জি গ্যালাক্সি পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার দুপুরবেলা চলে এসেছি খাবারের ডালি সাজিয়ে। আজকে আছে অনেকগুলোই আইটেম, মানে বেশ খুব খুব সুন্দর সুন্দর আইটেম। তো ওয়েদারের হাল খুব খারাপ, ঠান্ডা গরম একদম, মানে কখন কি হচ্ছে বোঝা যাচ্ছে না। তার জন্য গিন্নিকে বলেছিলাম, নিম পাতা এনেছিলাম বাজার থেকে, বলেছিলাম একটুখানি নিম পাতা আলু ভাতে দিয়ে ভালো করে মাখবে। তো মেখে দিয়েছে, সেইটা দিয়ে ভাত খাওয়া শুরু করি। আর গাছের লঙ্কা যেমন হয়। আর সাথে কি আছে বলতো, বেগুনি আছে, গরমা গরম বেগুনি। আর করে দিয়েছে হচ্ছে, সবজি খেতে ভালোবাসি সেই জন্য দিয়েছে হচ্ছে বড়ি, কুমড়ো, পুঁই শাক, আলু, তারপরে দিয়েছে হচ্ছে বেগুন। আর কিছু দিয়েছো? এই দিয়ে বেশ ভালো করে কষা কষা করে একটা তরকারি, তো তরকারি। আর তার সঙ্গে আছে, পুঁই শাকটা কিন্তু আমাদের গাছের। হ্যাঁ বন্ধুরা, পুঁই শাকটা কিন্তু আমাদের গাছের, একদম গাছের পুঁই শাক। আর তার সঙ্গে আছে কিসের ডাল গো? মটর। মটর ডাল, ঘন ঘন মটর ডাল। এবং যেটা না বললেই নয়, আছে হচ্ছে খাসি। তো উচ্ছে দিয়ে শুরু, ওই নিম পাতা দিয়ে শুরু করি খাওয়াটা। প্রতিদিন উচ্ছে তো হয়, তো তাই গিয়ে নিম পাতা, নিম পাতা দিয়ে আলু মাখাটা আমার খেতে খুব দারুণ লাগে। বেশ ভালো করে মাখতে হয়, একদম নরম তুলতুলে টাইপের একটা হয়ে যায়। হুম, মুখ ছাড়ে, মেন জিনিসটা মুখ ছাড়ে, পেটের পক্ষে খুব ভালো। আর এই সময় সিজনও চেঞ্জ হচ্ছে, সব দিক দিয়ে শরীরটাকে তো ভালো রাখতে হবে বলো। আর হ্যাঁ, মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। যারা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ খুব সাবধানে থাকো, ভালোভাবে পরীক্ষা দাও। তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। এখান থেকে অনেকে দেখছি মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যায়, তার সঙ্গে কথা বলি, ভালোই পরীক্ষা হচ্ছে। খাওয়া দাওয়াটা ঠিক মতো করে রাখতে হবে, বুঝেছো বন্ধুরা, শরীরটাকে তো ঠিক রাখতে হবে, তাহলেই তো সবকিছুর সঙ্গে লড়া যাবে। আমার আবার এই নিম পাতা আলু দিয়ে যেটা মাখা হয়, এটার সঙ্গেও একটা ঝোল মতো হয়। এটা নিম পাতা, আলু, বেগুন, তারপরে ওই ডাঁটা দাও না, ডাঁটা দিয়ে একটা ঝোল মতো হয়। আর একটা হয় নিম পাতা আর বেগুন দিয়ে, ওটাও কিন্তু দারুণ খেতে। তো নিম পাতা বেগুন দিয়ে মাখো মাখো, না নিম পাতার ঝোল, না এই নিম পাতা এই আলু দিয়ে মাখা, কার কোনটা ভাল লাগে বন্ধুরা কমেন্টে জানিও। এই ডাল নিয়ে নিলাম, এবার ডাল দিয়ে, ও ডালটা বেশ ঘন ঘন হয়েছে বুঝেছো, বেশ ভালো ফ্লেভারও ছেড়েছে। হুম, দারুণ হয়েছে। একটুখানি লঙ্কা মেখে নিই, এই ডালের সঙ্গে লঙ্কা মাখলে টেস্টটা আর একটু দ্বিগুণ হয়ে যায়। গরম গরম বেগুনিতে কামড় দাও। হুম, বেগুনি, হুম, দারুণ। এটা পুরোনো দিনের খাবার, অনেকে ভুলে গেছে ডালের সঙ্গে বেগুনি। আসলে এখন তাড়াহুড়োর যুগ তো, মানে কোনো রকমের নাকে মুখে গুঁজে সবাই দৌড়চ্ছে। এত কিছু খাবার আয়েস করে যে খাবে, বা করে দেবার লোকেরও অভাব বন্ধুরা। আমার গিন্নি রান্না করতে পারে, আবদার করি, করে দেয়, খেতে ভালোবাসি তো। হম, একটু বড়ি নিয়ে নিলাম। তাহলে এই ভালোবাসার সবটাই স্বীকার করো যে একটা ভাগ্য করে বউ পেয়েছো। ভালোবাসার সত্ত্বে স্বীকার করার কোনো দরকার নেই, এমনিতেই স্বীকার করি যে আমার গিন্নি খুবই ভালো, মনের দিক দিয়ে, রান্নার দিক দিয়ে, সর্ব দিক দিয়ে। একটা জিনিস বন্ধুরা খেয়াল করবে,
দোকানের বেগুনি আর বাড়ির বেগুনি দুটো একদম আলাদা ধরনের হয়। বাড়িরটা খাবে একটা জায়গায় দুটো তিনটে খাও, অম্বল হবে না। আর বাইরেরটা একটা জায়গায় দুটো তিনটে খেলেই অম্বল, গলা বুক জ্বালা। একটুখানি সবজি দিয়ে মেখেছি, সবজি দিয়ে মেখে খাই। আমার আবার এই পুঁই শাক বলো, পালং শাক বলো, খেতে খুব ভালো লাগে। শাক খাওয়া শরীরের পক্ষে ভালো। আসলে ছোটবেলা থেকে এইসব খেয়েই বড় হয়ে উঠেছি। মধ্যবিত্ত পরিবারেতে এগুলোই তো হয় খাবারে, ঘুরিয়ে ফিরিয়ে এরকম ধরনের রান্না বান্না হয়। গাছের লঙ্কা, আজকে আর গুলটি লঙ্কা নেই, আজকে একদম লম্বু লঙ্কা, ঝাল আছে। আজকে যিনি তো বললাম মটনটা করলে, মটনের মধ্যে না একটু রসুন দিয়ে, এই যে রসুন, গোটা রসুন দারুণ লাগে কিন্তু। মটন নিয়ে নিলাম একটা, আর আলু, আলু তো লাগবেই, আলু আর এই গ্রেভি। আহ, বাটি থেকে নিতে গেলে বাটি থেকে আবার চুইয়ে আবার গ্রেভি বেরিয়ে যায়, ওটাকেও আমি ফেলি না, নিয়ে নিই, খেতে হেভি লাগে। মটন দিয়ে আলু দিয়ে মেখে একটা গ্রাস নিয়ে দেখি কেমন। পুরোপুরি ব্যালেন্স হয়েছে, সবকিছু ব্যালেন্স, ঝাল বলো নুন বলো সব ব্যালেন্স। আর এই যে রসুন, রসুনটাকে এরকম ছাড়ালে রসুনটা পুরো উঠে আসে। আর এই যে রেওয়াজি পিস চর্বি দিয়ে, দুর্ধর্ষ দুর্ধর্ষ। আর সাথে তো আছে চাটনি, আমি আবার চাটনি ভালোবাসি বলে আমার ওই বিভিন্ন ফ্রুটস দিয়ে বানিয়ে দেয়। কিশমিশ আছে, লাল কিশমিশ, কালো কিশমিশ, টমেটো তো আছে, খেজুর আছে, আমসত্ত্ব আছে, এইসব দিয়েই দারুণ। তো আমি এবার খাবারগুলো আস্তে আস্তে শেষ করি। আর আজকে কার বাড়িতে কি মেনু হলো কমেন্টে জানিও বন্ধুরা। আর সাবস্ক্রাইব করো, অনেকে দেখছি দেখছে কিন্তু সাবস্ক্রাইব করছে না, এটা করো না। তোমাদের পাশে থাকাটা তো আমাদের কাছে একটা পাওনা বলো। তো তোমরা যদি পাশে না থাকো কি করে হবে? লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্টটা কিন্তু খুব দরকার। কেমন লাগছে, কি ধরনের খাবারের ডালি নিয়ে আমি বসলে তোমাদের ভালো লাগবে সেগুলো জানিও। তো রসুনটা না, চলো আমি খেতে শুরু করি, তোমরাও পাশে থেকো। টাটা।